हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल फिजिक्स उइथ विश्वरूप। आज काइनेमेटिक्स मोशन इन ए स्ट्रेट लाइनेर पंचम क्लास और आजकेर क्लासे आलोचना करब काइनेमेटिक्स ग्राफ्स। এই কাইনেমেটিক্স গ্রাফস হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ এখানে তোমাদের প্রত্যেক বছরই কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের কম্পিটিশন পরীক্ষায় প্রশ্ন আসে এবং ক্লাস 11 পরীক্ষাতেও প্রশ্ন আসে। তো আমি তোমাদেরকে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি যত ধরনের গ্রাফস ওরিয়েন্টেড প্রশ্ন হতে পারে সেগুলো আমি তোমাদেরকে পুরোটাই করিয়ে দেব। তো আমি আশা রাখছি তোমরা যদি একটা বা দুটো ক্লাস হয়তো এর উপর হবে, তোমরা পুরোটাই দেখো, তাহলে তোমাদের গ্রাফস নিয়ে আপাতত কোনো সমস্যা থাকবে না। তো শুরু করতে চলেছি কাইনেমেটিক্স গ্রাফস। তো এই কাইনেমেটিক্স গ্রাফসে মূলত আমরা যে গ্রাফগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে এক্স ভার্সেস টি, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বা সরণের সাথে সময়ের, এবং ভি ভার্সেস টি অর্থাৎ বেগের সাথে সময়ের, আর এ ভার্সেস টি অর্থাৎ ত্বরণের সাথে সময়ের। এই তিনটে খুব ইম্পর্টেন্ট, এই তিনটে থেকে তো প্রায় প্রশ্ন আসে। তাছাড়া আরও দুটো আমরা গ্রাফ আলোচনা করব। একটা হচ্ছে তোমার ভি ভার্সেস এক্স গ্রাফ এবং আরেকটা হচ্ছে এ ভার্সেস এক্স গ্রাফ। তো এই তিনটে প্রথমেই বললাম খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে। তাছাড়াও আমরা আরও এই দুটো গ্রাফও আমরা কিন্তু করব। তো গ্রাফ সম্বন্ধে আমাদের যেটুকু আইডিয়া আছে তাতে আমরা গ্রাফের ডাইরেক্ট ইনফরমেশন আমরা বের করতে জানি। ডাইরেক্ট ইনফরমেশন মানে কী রকম? ডাইরেক্ট ইনফরমেশন মানে হচ্ছে যেটা তোমরা গ্রাফ থেকে ডাইরেক্ট ভ্যালু পাবে। সাপোজ ধরো এরকম একটা গ্রাফ আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। গ্রাফ করার সময় প্রথমেই তুমি যেটা ফলো করবে যে তোমার অ্যাক্সিস বরাবর কি আছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর কি আছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে সেটাকে তুমি ফলো করে নেবে। ভেলোসিটি টাইম আছে না ত্বরণ টাইম আছে না সরণ টাইম আছে না কি আছে, সেটা তুমি প্রথম তোমার কাজ হচ্ছে এই অ্যাক্সিস দুটোকে দেখে নেওয়া। তারপর ডাইরেক্ট ইনফরমেশন যেটাকে আমি বলছি, ডাইরেক্ট ইনফরমেশন সেটা কি? ধরো এরকম একটা গ্রাফ আছে, এর ধরনের একটা গ্রাফ আছে। তো তোমাকে বললাম যে এটা ধরো x1 পজিশন, সে x1 পজিশনে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ওয়াইয়ের ভ্যালু বলো বা y1-এর ভ্যালু বলো, তাহলে তুমি কি করবে? এখান থেকে একটা লাইন টানবে, তারপর তুমি বলবে যে এই ভ্যালুটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, মানে এটাকে আমি বললাম y1। ঠিক তেমন ধরো আর একটা পজিশন আমি যদি এটাকে x2 বলি, তাহলে x2 পজিশনে ওয়াইয়ের ভ্যালু কি না, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে y2। তো এই ধরনের গ্রাফ সাধারণত আমরা জানি যে ডাইরেক্ট ইনফরমেশন বের করতে পারি। তো এইখানে সবচেয়ে মজার যেটা জায়গা সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইনফরমেশনগুলো। তো ডাইরেক্ট ইনফরমেশন তো আমরা দেখলাম, এখন ইনডাইরেক্ট ইনফরমেশনগুলো কীরকম? ইনডাইরেক্ট ইনফরমেশনে দুটো জিনিসকে আমাকে দেখতে হয়। ইনডাইরেক্ট ইনফরমেশনে দুটো জিনিসকে নিয়ে আলোচনা করতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে স্লোপ, বা বাংলায় যাকে বলা হয় নতি, এবং একে স্মল এম দ্বারা চিহ্নিতকরণ করা হয়। আর নাম্বার টু হচ্ছে এরিয়া। এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। তো স্লোপ কি? স্লোপ নিয়ে অনেক কিছু বলবো, ডিটেলস আলোচনা হবে একদম। তো প্রথমেই ধরো আমি যে কোনো একটা গ্রাফ নিচ্ছি, ধরো এক্স ভার্সেস টি একটা গ্রাফ নিচ্ছি। তো এখানে ধরো এর গ্রাফটা স্ট্রেট লাইন হতে পারতো বা যে কোনো কার্ভ হতে পারতো, যে কিছু হতে পারতো। ধরো স্ট্রেট লাইন এরকম হতে পারতো, স্ট্রেট লাইন হতে পারতো, বা ধরো কার্ভ হতে পারতো, যাই হোক না কেন। স্লোপ কী করে নির্ণয় করতে হয় সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো এর স্লোপটা কি বোঝায়?
এর স্লোপটা কি বোঝায়? স্লোপ মানে মনে রাখবে যে স্লোপ হচ্ছে একটা গ্রাফের হচ্ছে মেন বিষয়, মানে হচ্ছে স্লোপটা হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স, মানে এটা চরিত্র কেমন, গ্রাফটা চরিত্র কেমন, গ্রাফটার নেচার কী ধরনের, স্লোপ কিন্তু সেটাকে বুঝিয়ে দেয়। তো স্লোপ হচ্ছে এই এক্সের পরিবর্তন, ক্ষুদ্রতম পরিবর্তন, মানে যেটাকে আমরা ডিএক্স দ্বারা প্রকাশ করি, ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। তো ডিএক্স বাই ডিটিকে স্লোপ বলে, সেটা তো আমরা বুঝতে পারছি। এখন এই স্লোপটা এই ক্ষেত্রে ধরো এক্সটি একটা কার্ভ আছে, এই ক্ষেত্রে স্লোপ কি বোঝাবে? দেখো আমি স্লোপ আঁকা কিন্তু এখনও দেখাইনি, বা স্লোপ কি সেটা আমি এখনও কিছু বলিনি, শুধুমাত্র বলছি স্লোপ বলে একটা বিষয় তোমরা পাবে, সেই স্লোপটা এক্সটি কার্ভের একটা স্লোপ কি বোঝায়। তো মনে রাখবে যে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা প্রকাশ করা হচ্ছে, যা প্রকাশ করা হচ্ছে মানে কি, এখানে এক্স, তাহলে তার একক মানে ইউনিট অফ এক্স ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস বরাবর যা প্রকাশ করা হচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর কি প্রকাশ করা হচ্ছে, টাইম, তাহলে ইউনিট অফ টি। এটা করে তুমি যেটা পাবে স্লোপ সেই জিনিসটাকে বোঝাবে। তার মানে এখানে ইউনিট অফ এক্স, এক্স কী বলেছি, ডিসপ্লেসমেন্ট বা সরণ, তো তার জন্য ইউনিট কি হয়, মিটার, আর সময়ের ইউনিট কি হয়, সেকেন্ড, তার মানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তার মানে মিটার পার সেকেন্ড হচ্ছে কার একক, মিটার পার সেকেন্ড বলতে আমরা বুঝি ভেলোসিটি বা বেগ। তার মানে এটা আপাতত একটা জিনিস আমরা শিখলাম যে এক্সটি কার্ভে স্লোপ কি বোঝায়, ভেলোসিটি বোঝায়। এখন স্লোপ আমি কিছু বলিনি, স্লোপ কিভাবে আঁকবো কি করব কিছু বলিনি, তাহলে স্লোপ কি বোঝায়, স্লোপ বোঝায় ভেলোসিটি। ঠিক আছে, আর একটা পার্ট কি বললাম, এরিয়া। তো এরিয়া কি না, এরিয়া সমান মনে রাখবে এক্স মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যা থাকবে ইনটু এক্স অ্যাক্সিস বরাবর যা থাকবে তার ক্ষুদ্র পরিবর্তন, মানে এক্স ইন্টু ডিটি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এক্সের ইউনিট কি, এক্সের ইউনিট আবার মিটার, আর সময়ের ইউনিট কি, দেখো টি এর ইউনিট হচ্ছে সেকেন্ড, তো টি এর যদি ক্ষুদ্র পরিবর্তন হয় তার ইউনিটও কি হবে, সেকেন্ডই হবে, কারণ ওটাই তো সময়ের পার্থক্য, সময়ের একক যদি সেকেন্ড হয় সময়ের পার্থক্য সেকেন্ড হবে। তার মানে এটা হচ্ছে মিটার ইন্টু সেকেন্ড। তো মিটার ইন্টু সেকেন্ড কি, মিটার ইন্টু সেকেন্ড বলে কিন্তু আমরা কোনো রাশি জানি না, সেজন্য এক্সটি কার্ভে আমরা কখনো, এক্সটি কার্ভ মানে সরণ সময় লেখচিত্রে আমরা কখনো এরিয়া বা ক্ষেত্রফল বের করব না, মানে এরিয়া বা ক্ষেত্রফল আমার কাছে ইম্পর্টেন্ট নয়। কেবলমাত্র এক্সটি কার্ভে স্লোপ কেবলমাত্র বোঝায় ভেলোসিটিকে। তো তোমরা এগুলো খাতায় ছোট ছোট বিষয়গুলোকে একটু নোট করবে, বেশ। তো এরপর আমি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ করি, ভেলোসিটি ভার্সেস টাইম। তো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের ক্ষেত্রে স্লোপ কি বোঝাবে, তাহলে স্লোপ কি করে বের করব, স্লোপ মানে আমি বারবার বলছি কি না, এক্ষেত্রে স্লোপ হচ্ছে ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি মানে এই অ্যাক্সিস বরাবর বা এই ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে, ভি আছে, তাহলে তার একক বসাতে হবে, তাহলে ইউনিট অফ ভি, ভি এর একক কি আমরা জানি, বেগ, ভি হচ্ছে বেগ, তাহলে ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তার মানে এটা আসছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মিটার পার সেকেন্ড স্কোয়ারকে কি বলা হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার একক কার হয় না, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন বা ত্বরণের। ঠিক আছে, আচ্ছা এর এরিয়া কি বোঝাবে না, এর এরিয়া বোঝাবে, এরিয়া বা ক্ষেত্রফল বোঝাবে, আমি ক্ষেত্রফলের ক্ষেত্রে কি বলেছি, ভি ইন্টু ডিটি, ভি ইন্টু ডিটি। তো ভি এর ইউনিট কি, ভি এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সময়ের পার্থক্যের ইউনিট কি, সেকেন্ড, তাহলে এটা কেটে গেল, তাহলে কি এলো মিটার, মিটার মানে কি, মিটার মানে ডিসপ্লেসমেন্ট, মিটার মানে ডিসপ্লেসমেন্ট, কারণ মিটার হচ্ছে ডিসপ্লেসমেন্টের একক। আচ্ছা, তার মানে বেগ সময় লেখচিত্রে স্লোপ কি বোঝায়, স্লোপ বোঝায় অ্যাক্সেলারেশন, আর এরিয়া কি বোঝায়, এরিয়া বোঝায় ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আর একটা কী পড়ে থাকছে না, এ ভার্সেস টি গ্রাফ। তো লিখি এ ভার্সেস টি গ্রাফ। তো এ ভার্সেস টি গ্রাফে জাস্ট আমি এটা মুছে দিচ্ছি, এ ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে কি হবে না, স্লোপ ডিএ বাই ডিটি হবে, তার মানে এর ইউনিট, এর ইউনিট, এর ইউনিট কি
ত্বরণের ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সময়ের ইউনিট কি সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড কিউব, এটা আসছে কি মিটার পার সেকেন্ড কিউব। তো মিটার পার সেকেন্ড কিউব বলে কিন্তু তোমরা কোনো রাশি জানো না বা কার একক তোমরা জানো না, সেজন্য এর স্লোপ কিন্তু আমরা বের করব না, মানে এ ভার্সেস টি গ্রাফের স্লোপ বের করব না। যদিও এটাকে আমরা পরবর্তীকালে দেখব, এটা মানে কাইনেমেটিক্সে লাগবে না কিন্তু পরে লাগবে। এটাকে বলা হয় জার্ক। কি বলা হয়? জার্ক। ক্লিয়ার? তো জার্ক অন্য জায়গায় লাগবে, অন্য কোনো সময় আলোচনার সময় বলবো এটা নিশ্চয়ই। আচ্ছা, এর এরিয়াটা দেখে নিই। এরিয়া বা ক্ষেত্রফল কি হবে? এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু ডিটি। তো এর ইউনিট কি? এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু ডিটি এর ইউনিট কি সেকেন্ড। তার মানে এটা কত এলো? মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড মানে কি? মিটার পার সেকেন্ড কার একক? ভেলোসিটি বা বেগের ভেলোসিটি। তো এরিয়া হচ্ছে মিটার পার সেকেন্ড ভেলোসিটি। হ্যাঁ, দেখা যাচ্ছে সব ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে এরিয়া হচ্ছে ভেলোসিটি। এরিয়া কি বোঝায়? ভেলোসিটি। তো তিনটে গ্রাফের ক্ষেত্রে আমরা দেখলাম স্লোপ কি বোঝায় আর এরিয়া কি বোঝায়। বেশ, তো এবার আমরা স্লোপ কি করে আঁকতে হয় সেটা আমরা একটু দেখে নিই। স্লোপ পড়বো আমরা এবার, স্লোপ নিয়ে এবার ডিটেলস আলোচনা করব। তাহলে এক্সটি কার্ভ, প্রথমে আমি এক্সটি কার্ভকে ধরি। আজকে মেনলি আলোচনাটা আমরা এক্সটি কার্ভের ওপরেই করব, এক্সটি কার্ভের ওপরেই করব, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের সাথে সময়ের। তো ধরো এই ধরনের একটা কার্ভ সারফেস তোমাকে দেওয়া রয়েছে। তোমাকে বললাম যে তুমি এই পয়েন্টে স্লোপ বের করো। কি বের করো? স্লোপ বের করো। তুমি জানো যে এক্সটি কার্ভের স্লোপ কি বোঝায়? স্লোপ কি বোঝায়? তুমি একদম প্রথমেই বলে দিলে যে স্লোপ কি বোঝায়? স্লোপ বোঝায় ভেলোসিটি। তারপর তুমি কি করলে? স্লোপ আঁকার নিয়ম হচ্ছে যে কোনো কার্ভ সারফেসে যে পয়েন্টে স্লোপ বলবে সেই পয়েন্টে তুমি ওই কার্ভ সারফেসে একটা ট্যানজেন্ট আঁকো বা স্পর্শক আঁকো। কী করবে? ট্যানজেন্ট বা স্পর্শক আঁকো, বা পরিষ্কার কথা পেনটাকে তুমি রেখে দাও, পেনটাকে রেখে দাও, পেনটাকে এভাবে রেখে দাও। তাহলে পেনটা বা ট্যানজেন্টটা, ট্যানজেন্ট এখানে স্পর্শক, স্পর্শক মানে জাস্ট কার্ভ সারফেসে একটা বিন্দুতে যে ছেদ করে, জাস্ট এই বিন্দুতে ছেদ করে। তো সেটা দেখা যাচ্ছে যে এই অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে। কোন দিকে? না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। এটাকে আমি থিটা অ্যাঙ্গেল ধরলাম আমি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে স্পর্শক আঁকার, স্লোপ আঁকার নিয়ম কি হলো? না যে বিন্দুতে বলবে সেখানে তুমি পেনকে রেখে দাও বা একটা স্পর্শক টানো। স্পর্শকটা এক্স অক্ষের সাথে, পজিটিভ এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে, যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে তার ট্যান ভ্যালুকে, মানে এম সমান হবে ট্যান অফ থিটা, ট্যান অফ থিটা। তার মানে যে এই যে ট্যানজেন্ট, দ্য ট্যানজেন্ট, দ্য, বা আমি এভাবে বলতে পারি স্লোপ কি? দ্য অ্যাঙ্গেল, দ্য ট্যান অফ অ্যাঙ্গেল, the tan of angle subtended by the tangent in the anti-clockwise direction, মানে m সমান হচ্ছে tan থিটা। তার মানে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি সেই অ্যাঙ্গেল ট্যান ভ্যালুকে আমরা বলবো এই বিন্দুতে স্লোপ বা নতি। এ কি বোঝায়? এ বোঝায়, আমি আবার বলছি, এ কি বোঝায়? এক্সটি কার্ভের ক্ষেত্রে এ বোঝায় ভেলোসিটি। তো এবার তোমরা এই অ্যাঙ্গেল সম্বন্ধে আর একটা জিনিস তোমরা মনে রেখে দেবে, যেগুলো ছোট ছোট বিষয় বলবে, একটু দেখে রাখবে যে থিটা কিন্তু এইখানে লেস দেন, দেখো 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রির চেয়ে কম। থিটা যখন 90 ডিগ্রির চেয়ে কম হবে তখন জেনে রাখবে এম হচ্ছে পজিটিভ। তাহলে থিটা 90 ডিগ্রির কম হলে এম হবে পজিটিভ। গ্রেটার দ্যান 90 কী হলে কি হবে? 0 হলে কি হবে? সব আলোচনা করব। থিটা লেস দেন 90 ডিগ্রি হলে এম হবে পজিটিভ, মানে ভেলোসিটি এইখানে পজিটিভ। ক্লিয়ার? আর একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, তুমি এই বিন্দুতে আমি এই রকম অ্যাঙ্গেল পেলাম, তোমাকে যদি বলা হয় এই বিন্দুতে স্পর্শক টানো বা এই বিন্দুতে নতি বের করো, তাহলে কি দেখবে যে এই বিন্দুতে নতিতে মানে এইরকমভাবে টানবে, তখন দেখো অ্যাঙ্গেলটা কি হচ্ছে? বেড়ে গেছে। মানে এটা যদি তুমি 45 বলো তাহলে এটা দেখা যাচ্ছে 60 ডিগ্রি। এই বিন্দুতে যদি তুমি করো তাহলে এই বিন্দুতে দেখবে সেটা আরও বেড়ে গেছে অ্যাঙ্গেলটা। তাহলে অ্যাঙ্গেলটা কন্টিনিউয়াসলি বাড়ছে,
তার মানে নতিটা ট্যান থিটার ভ্যালুটা কন্টিনিউয়াসলি বাড়ছে, তার মানে কে বাড়ছে? ট্যান থিটা মানে ভেলোসিটি, তার মানে ভেলোসিটিটা আস্তে আস্তে বাড়ছে। তার মানে এই কার্ভ বরাবর তুমি যত উপরের দিকে উঠবে তত তোমার কি হচ্ছে? ভেলোসিটি বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা নিশ্চয়ই সমবেগের নয়, এটা বেগটা পরিবর্তন হচ্ছে, তার মানে এখানে ত্বরণের কথা আসতে পারে। ঠিক আছে, মানে এর ত্বরণ সহ যাচ্ছে এক কথায়। বা সিম্পলি ভাববে যে কখন বেগ বৃদ্ধি পাচ্ছে? বেগ বৃদ্ধি পাচ্ছে যখন তুমি পেনটাকে দেখবে, তুমি এই দিক থেকে এই দিকে যখন পেনটাকে নিয়ে যাবে, প্রত্যেক বিন্দুতে দেখো পেনটা আস্তে আস্তে খাড়া হচ্ছে। যত খাড়া হবে তুমি জানবে এম তত বাড়ছে, আর মানে থিটা বাড়ছে। থিটা বাড়ছে, থিটা বাড়ার অর্থ হচ্ছে ট্যান থিটা বাড়া, ট্যান থিটা মানে এম বাড়া, এম বাড়া মানে ভেলোসিটিও কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? বেশ, এবার দেখো থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রির একটা প্রবলেম। ধরো এদিক বরাবর এক্সের সাথে এদিক বরাবর টি, থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, মানে ধরো এই ধরনের কোনো একটা কার্ভ আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় স্পর্শক টানো, তাহলে স্পর্শক মানে এখানে তোমাকে কী করতে হবে? একটা স্পর্শক টানতে হবে, অ্যাঙ্গেল দেখতে হবে। তাহলে এখানে কি উৎপন্ন হলো? অ্যাঙ্গেল উৎপন্ন হলো। এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে সেই থিটাটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি। এখন থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হওয়ার অর্থ হচ্ছে যে এখানে এম কি হচ্ছে না? এম নেগেটিভ। এম নেগেটিভ মানে ভেলোসিটি কি হবে এই ক্ষেত্রে? ভেলোসিটিটা হচ্ছে নেগেটিভ, তার মানে ভিটা হলো এই ক্ষেত্রে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা। তো তারপর তুমি এই ক্ষেত্রে একটু ফলো করো, দেখবে যে যত তুমি এই দিক থেকে এই দিকে আসছো তত দেখো তোমার পেনটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে? খাড়ায় হচ্ছে। পেনটা কিন্তু আস্তে আস্তে খাড়া হচ্ছে। এখান থেকে যত তুমি এখানে স্পর্শক টানো এক ধরনের হবে, এখানে স্পর্শক টানো এক ধরনের হবে। তার মানে তুমি যত বাম দিক থেকে ডান দিকে যাবে তোমার পেনের খাড়াই কিন্তু তত বাড়ছে। তার মানে আমি যেটা তোমাদেরকে বুঝিয়েছিলাম যে পেন যত খাড়াই হবে তাহলে তুমি ভাববে যে এম এর ভ্যালুটা তত বাড়ছে, এম এর ভ্যালু তত কি হবে? বাড়ছে। তোমার মনে হতে পারে যে স্যার এখানে অ্যাঙ্গেল কমে যাচ্ছে, তো যত পেনটা খাড়াই হচ্ছে অ্যাঙ্গেল কমে যাচ্ছে, তো কিন্তু মনে রাখবে ট্যান নেগেটিভ হয়ে গেছে। তাহলে অ্যাঙ্গেল যতই কমে যাক না কেন কি হবে? এম কিন্তু বাড়ছে, এম এর ম্যাগনিটিউডটা কিন্তু বাড়ছে, তার মানে ভেলোসিটি কিন্তু এই ক্ষেত্রে আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, বেশ। তাহলে আমরা দুটো কেসই দেখলাম, থিটা লেস দ্যান 90 ডিগ্রি দেখলাম, থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি দেখলাম। আরও দু একটা কেস দেখি। যেমন ধরো যদি কোনো এই ধরনের প্রবলেম থাকে যে ধরো এই ধরনের কার্ভ থাকে, এই ধরনের কোনো একটা কার্ভ থাকে এইভাবে, তাহলে এখানে যদি তোমাকে স্পর্শক টানতে বলা হয়, তাহলে নতি আঁকতে বলা হয়, স্লোপ আঁকতে বলা হয়, তাহলে তুমি কি করবে? আবার এখানে একটা স্পর্শক আঁকলে, সেই স্পর্শক মানে এখানে তুমি পেন রাখলে। এখন দেখো যত, তার মানে এইখানে থিটাটা কি হচ্ছে? থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি। থিটা লেস দ্যান 90 ডিগ্রি হওয়ার অর্থ এম কি? এম কিন্তু এই ক্ষেত্রে পজিটিভ, তার মানে ভেলোসিটি কি? ভেলোসিটিও কিন্তু পজিটিভ। ঠিক আছে, এখন তুমি যত এই গ্রাফ বরাবর যত উপরের দিকে যাবে দেখো পেনটা কিন্তু আস্তে আস্তে শুয়ে পড়ছে। মানে পেন এখানে যা খাড়াই ছিল এই বিন্দুতে তুমি যখন স্পর্শক টানবে তখন দেখো পেন এরকম হয়ে যাচ্ছে, এই বিন্দুতে টানবে পেন এরকম হয়ে যাচ্ছে। তার মানে এই বিন্দুতে তুমি যদি দেখতে চাও তাহলে তুমি দেখবে যে এই বিন্দুতে স্পর্শক টানো, দেখো এই বিন্দুতে স্পর্শক টানলে অ্যাঙ্গেলটা কি হচ্ছে? আরও কমে যাচ্ছে। তার মানে এই দিক থেকে এই দিকে যত যাবে পেনটা আস্তে আস্তে কি হচ্ছে? শুয়ে পড়ছে, পেনটা আস্তে আস্তে শুয়ে পড়ছে। তার মানে এই ক্ষেত্রে এম পজিটিভ, কিন্তু এম এর ভ্যালুটা আস্তে আস্তে কি হচ্ছে? কমছে, কারণ পেনটা আস্তে আস্তে শুয়ে পড়ছে। তার মানে ভেলোসিটি কিন্তু এই ক্ষেত্রে ডিক্রিজ হবে, ভেলোসিটি কিন্তু এই ক্ষেত্রে কমবে। ক্লিয়ার? আচ্ছা, বেশ। এবার তোমাকে আর একটা আমি গ্রাফ দেখাই। ধরো এদিকে তো টাইম আছে, ধরো এই ধরনের আর একটা গ্রাফ দেখাচ্ছি তোমাকে। ধরো এই ধরনের একটা কার্ভ দেখাচ্ছি, এই ধরনের একটা কার্ভ।
এই ধরনের একটা কার্ভের ক্ষেত্রে। তাহলে তোমাকে যদি বলা হয় এইখানে তুমি স্পর্শক টানো, এই বিন্দুতে তুমি স্লোপ আঁকো, তাহলে স্লোপ আঁকবার জন্য তোমাকে কী করতে হবে, একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। ট্যানজেন্ট ড্র করলে ট্যানজেন্ট এই যে অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে। বেশ, তার মানে এইখানে তুমি দেখতে পাচ্ছ থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি। থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি মানে হচ্ছে এম হচ্ছে নেগেটিভ, এম নেগেটিভ, তার মানে ভেলোসিটিও কি, ভেলোসিটিও হচ্ছে নেগেটিভ। এখন ভেলোসিটি বাড়বে না কমবে সেটা আমার দেখার উদ্দেশ্য। তো দেখো, যত তুমি এই কার্ভ বরাবর এইখান থেকে নিচে আসবে, যত তুমি কার্ভ বরাবর নিচে আসবে, দেখবে পেনটা কি হচ্ছে, পেনটা এইখানে যতটা খাড়ায়, মানে এই বিন্দুতে তুমি যদি স্পর্শক টানো, এই বিন্দুতে যদি স্পর্শক টানো, তাহলে এইখানে পেনটা যতটা খাড়ায়, পেনটা যতটা খাড়া হয়ে আছে, আস্তে আস্তে যত তুমি এই কার্ভ বরাবর যত তুমি নিচের দিকে নামবে, তোমার দেখবে পেনটা কিন্তু আস্তে আস্তে শুয়ে পড়ছে, পেনটা আস্তে আস্তে শুয়ে পড়ছে। তার মানে এই ক্ষেত্রে এম কিন্তু কি হবে, এমটা ডিক্রিজ করছে, এমটা ডিক্রিজ করছে মানে ভেলোসিটিও কি হচ্ছে, ভেলোসিটিও ডিক্রিজ করছে। তার মানে মোদ্দা কথা যেটা এখানে বলতে চাইছি যে প্রথম তোমার কাজ হচ্ছে এম পজিটিভ না নেগেটিভ দেখে নেওয়া। এম পজিটিভ নেগেটিভ দেখবে কি করে, থিটা গ্রেটার দ্যান 90 অর লেস দ্যান 90, ওইভাবে তুমি দেখে নিলে এম পজিটিভ না নেগেটিভ। এখন এমটা বাড়ছে না কমছে, পেন যদি গ্রাফ বরাবর তুমি যাওয়ার সময় পেনটা যখন খাড়া হবে তখন ভাববে এম বাড়ছে, এম বাড়ছে মানে ভেলোসিটিও বাড়ছে। আর পেনটা যখন গ্রাফ বরাবর যখন দেখবে যে শুয়ে পড়ছে আস্তে আস্তে, পেনটা আস্তে আস্তে খাড়া থেকে আস্তে আস্তে শুয়ে পড়ছে, তখন তুমি ভাববে যে এম এই ক্ষেত্রে লেস, মানে এম কিন্তু আস্তে আস্তে কমছে, এম কমছে মানে ভেলোসিটিও কি হচ্ছে, কমছে। ক্লিয়ার? বেশ, তো এগুলো তো আমরা কার্ভের ক্ষেত্রে দেখালাম। এখন স্ট্রেট লাইনের ক্ষেত্রে যদি আমি দেখি, স্ট্রেট লাইনের ক্ষেত্রে মানে ধরো এটা হচ্ছে টি, এদিকে হচ্ছে এক্স। তো ধরো কোনো একটা পার্টিকেল, ধরো এইরকমভাবে একটা গ্রাফ আছে, এইরকমভাবে স্ট্রেট লাইন। তো এই ক্ষেত্রে তুমি প্রথমেই কি বলবে, তুমি স্লোপ আঁকো, যে কোনো বিন্দুতে স্লোপ আঁকো, এখানে বা এখানে। একটা স্ট্রেট লাইনের স্লোপ মানে এটাই, স্ট্রেট লাইনের স্লোপ মানে এটাই, কারণ এখানে তুমি পেন রাখবে, তো কি হবে, স্ট্রেট লাইনের স্লোপ মানে এটাই। তাহলে এই ক্ষেত্রে তোমার এম ভ্যালু কত, এম মানে কত, ট্যান থিটা। তো এইখানে অ্যাঙ্গেল দেখো, এ এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল উৎপন্ন করছে, 0 ডিগ্রি, তার মানে ট্যান 0, তাই না, কারণ এটা কি 0 ডিগ্রি উৎপন্ন করছে, প্যারালাল আছে তো, এরা প্যারালাল আছে তো, তার মানে এম কত, ট্যান থিটা কত, ট্যান 0, তার মানে এম কত, এম 0। এম 0 অর্থ হচ্ছে ভেলোসিটি 0, মানে বেগ 0। ভেলোসিটি 0-র অর্থ কি, এই পার্টিকেলটা রেস্টে আছে, এই পার্টিকেলটা রেস্টে আছে, কেমন আছে, রেস্টে আছে, অর্থাৎ স্থির আছে, মানে সময় যতই যাক না কেন তার বেগ কিন্তু 0, মানে পার্টিকেলটা রেস্টে আছে। তার মানে ধরো এখান থেকে এক্স পজিশন ধরো সাপোজ 50 মিটার বললাম, মূলবিন্দু থেকে 50 মিটার দূরত্বে বস্তুটা কেমন আছে, স্থির অবস্থায় আছে, মানে সময় যতই বাড়াও না কেন তুমি দেখবে যে বস্তুটা এখানেই আছে, বস্তুটা এখানে আছে। তার মানে এই ক্ষেত্রে কি 0 হলো, ভেলোসিটি 0, ভেলোসিটি 0, ভেলোসিটি 0 মানে পার্টিকেলটা রেস্টে আছে, ঠিক আছে, এম 0। বেশ, তো এম 0 আরও কোনোভাবে হতে পারে, কার্ভ সারফেসের ওপর হতে পারে, দেখা যায়। ধরো এইরকম একটা কার্ভ সারফেস এই ধরনের, তো তোমাকে যদি বলা হয় এই বিন্দুতে বলো, এই বিন্দুতে ভেলোসিটি বলো, বেশ দেখি আমি এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে প্রথমে কি করতে হবে, একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। তো ট্যানজেন্ট ড্র করলাম, দেখছি ও বাবা ট্যানজেন্ট ড্র করছি, তো দেখছি এর সাথে কেমন আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে থিটার ভ্যালু কত, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তার মানে এম কত, এমও এখানে 0, এম 0 মানে কি, ভেলোসিটি 0। দেখবে পরবর্তীকালে প্রজেক্টাইল মোশন যখন পড়বে তখন দেখবে এখানে ভেলোসিটিটা কি হয়, এই ধরনের প্রজেক্টাইল মোশন যখন হয় তখন ভেলোসিটিটা 0 হয়। আর কোন জায়গায় 0, এই জায়গাতেও 0, কেন, এই জায়গায় স্পর্শক টানো, দেখো এম এর ভ্যালু এইখানেও কিন্তু 0, কারণ অ্যাঙ্গেলের ভ্যালু 0। এই জায়গায় কত, এই জায়গাতেও এম এর ভ্যালু 0, কারণ কি না এইখানেও কিন্তু থিটার ভ্যালু 0 ডিগ্রি, ঠিক আছে। বেশ, তো কার্ভের ক্ষেত্রে
দেখতে পেলাম যে এম জিরো হতে পারে, স্ট্রেট লাইনের ক্ষেত্রেও এম জিরো হতে পারে। আচ্ছা বেশ, আর একটা স্ট্রেট লাইন আমি তোমাদেরকে দেখাই। ধরো কোনো একটা পার্টিকেল এইভাবে আছে, এইভাবে আছে। তো এই ক্ষেত্রে তোমরা কি দেখবে, এই ধরনের গ্রাফ দেখে তোমরা অভ্যস্ত, যে এই ক্ষেত্রে দেখো যে থিটাটা কেমন, প্রথমেই দেখে নাও থিটা কেমন, মানে এইখানে স্পর্শক টানলে বা এইখানে স্লোপ, যে কোনো বিন্দুতে তুমি স্লোপ টানো না কেন এই অ্যাঙ্গেলই উৎপন্ন করবে, কারণ এখানে তুমি পেন রাখো, এখানে পেন রাখো, এখানে পেন রাখো, এখানে পেন রাখো, এ সবসময় এই অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেলটা সবসময় কনস্ট্যান্ট থাকছে, ফিক্সড থাকছে। প্রথম কথা হচ্ছে থিটা এখানে লেস দ্যান 90 ডিগ্রি, অবশ্যই লেস দ্যান 90 ডিগ্রি, তার মানে এম কি, এম পজিটিভ। এম পজিটিভ যদি হয় ভেলোসিটি কি, ভেলোসিটি পজিটিভ। ঠিক আছে, এখন ভেলোসিটি বাড়ছে না কমছে? একটা জিনিস খেয়াল করো, এখানে থিটাটা কিন্তু কনস্ট্যান্ট, কোনো পয়েন্টের জন্যই, কোনো পয়েন্টের স্লোপ কিন্তু থিটাটা বাড়ছেও না কমছেও না। যে কোনো পয়েন্টে তুমি স্লোপ আঁকো, ট্যানজেন্ট আঁকো, এখানে অ্যাঙ্গেল বাড়ছেও না কমছেও না, তার মানে থিটাটা কনস্ট্যান্ট। থিটা কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট মানে ট্যান থিটা কনস্ট্যান্ট, ট্যান থিটা কনস্ট্যান্ট মানে এম মানেই তো ট্যান থিটা, এম মানেই তো ট্যান থিটা, তার মানে এমটা হচ্ছে কি না, এমও হচ্ছে কনস্ট্যান্ট। এম কনস্ট্যান্ট মানে কি, এম কি বোঝায়, এম ভেলোসিটিকে বোঝায়, তার মানে ভেলোসিটি এখানে কি, ভেলোসিটিটাও এখানে কনস্ট্যান্ট। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কি, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে সমবেগে, তার মানে সরণ সময় লেখচিত্রে এই ধরনের কাপ কি বোঝায়, সমবেগকে বোঝায়। কি বোঝায়, সমবেগকে বোঝায়। তার মানে এখানে অ্যাক্সেলারেশন জিরো, অ্যাক্সেলারেশন জিরো। আর কার্ভ সারফেস মানে অ্যাক্সেলারেশন আছে, মনে রাখবে, সে পজিটিভ অ্যাক্সেলারেশন হতে পারে বা নেগেটিভ অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন যেটাকে বলা হয় সেটা হতে পারে। ঠিক আছে, কার্ভ সারফেসের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন আছে, কিন্তু স্ট্রেট লাইনের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সেলারেশন জিরো হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তো আমি দেখালাম ভি পজিটিভ হয়ে জিরো দেখালাম, ভি পজিটিভ হয়ে ভেলোসিটিকে কনস্ট্যান্ট দেখালাম। যদি কোনো কার্ভ এই রকমের হয়, ধরো কোনো কার্ভ এই ধরনের হয়, যে এই ধরনের কোনো একটা কার্ভ হয়, তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেল কত, থিটা কত, থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি মানে এম সঙ্গে সঙ্গে বলে দেবে নেগেটিভ, এম নেগেটিভ মানে ভেলোসিটি নেগেটিভ, ভেলোসিটি নেগেটিভ। থিটা এখানে কনস্ট্যান্ট, থিটা এখানে কনস্ট্যান্ট, যে কোনো বিন্দু স্লোপ আঁকার জন্য, যে কোনো বিন্দুতে তুমি যদি এখানে ট্যানজেন্ট আঁকো তার জন্য থিটা কনস্ট্যান্ট, অবশ্যই কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট। থিটা যদি কনস্ট্যান্ট হয়, আবার আমি একই যুক্তিতে বলতে পারি ট্যান থিটা কনস্ট্যান্ট, ট্যান থিটা যদি কনস্ট্যান্ট হয় ভেলোসিটিও এখানে কনস্ট্যান্ট, ভেলোসিটিও এখানে কনস্ট্যান্ট। তার মানে এখানেও কিন্তু ভেলোসিটিটা কি হচ্ছে, সমবেগে হচ্ছে। ক্লিয়ার, কিন্তু এইখানকার ভেলোসিটিটা হচ্ছে কি নেগেটিভ ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বেশ, তো এই ধরনের আমরা দেখতে পেলাম। আচ্ছা, যদি কোনো কার্ভ এই ধরনের হয়, ধরো আমি দেখাচ্ছি, ধরো কোনো কার্ভ স্ট্রেট লাইন যদি এই ধরনের হয়, তাহলে এইখানে যদি তুমি স্লোপ বা ট্যানজেন্ট ড্র করো তাহলে কি হবে, এখানে থিটার ভ্যালু কত, থিটা 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি মানে এম সমান তোমরা জানো ট্যান থিটা, ট্যান থিটা মানে কত, ট্যান 90, ট্যান 90 মানে কত, ইনফিনিটি, তার মানে ভেলোসিটি ইনফিনিটি, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তার মানে এই ধরনের কার্ভ হতে পারবে না, এই ধরনের কার্ভ হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা বেশ, তো এটা তো দেখলাম। আচ্ছা, আরও কি দেখানো যায়, কিছু ধরনের ইম্পসিবল গ্রাফ আছে। ইম্পসিবল গ্রাফ মানে সেই ধরনের গ্রাফ পসিবল হতে পারে না। যেমন কীরকম, ধরো আমি একটা গ্রাফ আঁকি, যে ধরো এই ধরনের একটা কার্ভ আছে, এই ধরনের একটা কার্ভ আছে, এই ধরনের কার্ভগুলো হচ্ছে ইম্পসিবল কার্ভ। তার কারণ হচ্ছে তুমি যে কোনো একটা টাইমে দেখো, তুমি দেখো এখানে এক্সের দুটো ভ্যালু পাচ্ছ, এই একটা ভ্যালু পাচ্ছ, এই একটা ভ্যালু পাচ্ছ, তাহলে কোনো একটা পার্টিকেল একই সময়ে কি দুটো আলাদা আলাদা জায়গায় থাকতে পারে? কখনোই পারে না। সেই জন্য এই ধরনের কার্ভগুলোকে আমরা বলবো ইম্পসিবল গ্রাফস, ইম্পসিবল গ্রাফস মানে এই ধরনের গ্রাফ হতে পারবে না। ঠিক আছে, তো আমি আজকে মেনলি এক্সটি কার্ভের ওপরই তোমাদেরকে
থিওরিটাকে এই লেকচারটাকে সীমাবদ্ধ রাখছি। আচ্ছা, আরও আমি ধরো তোমাদের দু একটা প্রবলেম দেখাই। ধরো একটা যে কোনো একটা প্রবলেম নিই, ধরো এইরকম একটা প্রবলেম আছে যে এক্স আছে, এইদিকে আছে টি, কোনো একটা গ্রাফ আছে এইরকমের, এইরকম এইরকম এরকম। ধরো এটার নাম দাম ও, এ, বি, এটার নাম দাও সি। তো তোমাকে যদি বলা হয় ও থেকে এ, ও থেকে এ কেমন ধরনের গতি, মানে ও থেকে এ, তখন তুমি যে কোনো বিন্দুতে স্পর্শক টানো, বলবে ও স্যার এখানে অ্যাঙ্গেলটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট। অ্যাঙ্গেল কনস্ট্যান্ট মানে ট্যান থিটা কনস্ট্যান্ট, ট্যান থিটা কনস্ট্যান্ট মানে এম কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে সমবেগে, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে সমবেগে গতি। ঠিক আছে, এ বি পোর্শনে বলো, এ বি পোর্শনে বলো ট্যানজেন্ট আঁকো এর সাথে প্যারালাল, মানে থিটার ভ্যালু 0, মানে ট্যান জিরোর ভ্যালু কত 0, ট্যান জিরোর ভ্যালু 0 মানে এম কত 0, এম 0 মানে ভেলোসিটি কত 0, তার মানে ভেলোসিটি 0, মানে বেগ 0। সমবেগে তো এটাকে বললাম, এবং বেগ কি এখানে পজিটিভ না নেগেটিভ, ভি পজিটিভ, কোন যুক্তিতে পজিটিভ, থিটাটা লেস দ্যান 90, থিটা লেস দ্যান 90। বিসি অংশে বলো, বিসি অংশে দেখো এটা কি সমবেগ, বলে হ্যাঁ স্যার অ্যাঙ্গেল কনস্ট্যান্ট, অ্যাঙ্গেল কনস্ট্যান্ট বিসি অংশে, তার মানে সমবেগ, সমবেগ। ভেলোসিটি পজিটিভ না নেগেটিভ, ভেলোসিটি এই ক্ষেত্রে নেগেটিভ। কেন নেগেটিভ, কেন নেগেটিভ, অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান 90, অ্যাঙ্গেল গ্রেটার দ্যান 90। ঠিক আছে, তো এই ধরনের আমরা গ্রাফ থেকে দেখেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বলে দিতে পারি। বেশ, তো এবার ধরো আমি একটা জাস্ট একটা নিউমেরিক্যালস ছোটো মতো দিচ্ছি। ধরো এখানে ডেটা দিয়ে দিই, এখানে ধরো ডেটা একটা কী দেবো, এখানে 10 দিলাম, 10 মিটার। এইখানে ধরো আমি দিলাম 2 সেকেন্ড, এই পয়েন্টের জন্য দিলাম 4 সেকেন্ড, এই পয়েন্টের জন্য দিলাম 6 সেকেন্ড, আর এই পয়েন্টের ভ্যালুটাকে দিলাম 8 সেকেন্ড। ঠিক আছে, এদিকে সময় প্রকাশ করছি, আর এদিকে এক্সকে প্রকাশ করছি। তো তোমাকে যদি বলা হয় যে ভেলোসিটি বলো, বস্তুটার ভেলোসিটি বলো, বস্তুটার ভেলোসিটি বলো কখন না 1 সেকেন্ডে আর 7 সেকেন্ডে। তো প্রথমেই তোমার প্রশ্ন আসবে যে 1 সেকেন্ড মানে তো স্যার এই দুটো জায়গার মধ্যে হবে, এখানে হবে। হ্যাঁ বেশ ঠিক আছে, আমি এটাকে 1 সেকেন্ড বললাম। আর 7 সেকেন্ড মানে এই জায়গার মধ্যে হবে 7 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে ভেলোসিটি বলো, 1 সেকেন্ডে ভেলোসিটি কী করে বের করবে? দেখো ভেলোসিটি এম সমান কি, ট্যান থিটা। তো এই ক্ষেত্রে 1 সেকেন্ড বলো, 1.5 সেকেন্ড বলো, বা 0.5 সেকেন্ড বলো, তুমি যাই বলো না কেন, 0.5 সেকেন্ড মানে এখানে আসবে, 1.5 সেকেন্ড মানে এখানে আসবে। তো যাই বলো না কেন আপ টু 2 সেকেন্ড অবধি অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট, মানে এটাই হচ্ছে সেই অ্যাঙ্গেলটা ট্যান থিটা। ট্যান থিটার সমান তোমরা কি জানো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব কত, এটা হচ্ছে লম্ব, লম্ব মানে হচ্ছে 10, ভূমি কত, ভূমি হচ্ছে 2, তার মানে এটা কত এলো 5 মিটার পার সেকেন্ড এলো। এটা কখন না 1 সেকেন্ড পর। 7 সেকেন্ডে বলো, 7 সেকেন্ডে দেখো এম সমান আবার ট্যান থিটা, ট্যান থিটা সমান দেখো এই ক্ষেত্রে যে অ্যাঙ্গেল হচ্ছে তাহলে এই অ্যাঙ্গেলটা কী হবে, উল্টো দিক থেকে নেগেটিভ হবে অ্যাঙ্গেলটা, কিন্তু ভ্যালু তো সেই সেম, ভ্যালু তো সেম, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত নেগেটিভ হয়ে অ্যাঙ্গেলটা, তাই না? তাহলে এর ভ্যালুটা কত হবে, ভ্যালুটা হবে 10 বাই একইভাবে 2, এটা 10/2, 5 মিটার পার সেকেন্ড। কিন্তু হ্যাঁ কি না নেগেটিভ, এই ভ্যালুটা আসবে নেগেটিভ। তাহলে তোমরা বুঝতে পারছো এটা পজিটিভ কেন হলো আর নেগেটিভ কেন হলো। ক্লিয়ার হয়েছে? তো এই ধরনের ছোট ছোট প্রবলেম হতে পারে। আচ্ছা, আর একটা প্রবলেম তোমাকে, লাস্ট একটা প্রবলেম দেবো, তারপর এটা ভিডিওটাকে শেষ করব, এমন একটু বড় হয়ে গেছে। তো দেখো একটা প্রবলেম দিচ্ছি,
প্রবলেমটা হচ্ছে ধরো একটা গ্রাউন্ড থেকে কোনো একটা বস্তুকে ভি বেগে উপর দিকে ছোড়া হলো, তারপর বস্তুটা এখানে স্থির হলো, তারপর আবার নিচের দিকে এখানে পড়লো। ভি বেগে ছুঁড়েছি বস্তুটাকে আমি, এখানে বেগ শূন্য হয়েছে, তারপরে এখানে বস্তুটা আবার পড়েছে, তো এখানে বেগটা কত হবে? ভি হবে। যে বেগে ছুঁড়েছো সেই বেগে ফেরত আসে। হ্যাঁ, কি হয় না, গ্রাউন্ডের উপর দিকের ভেলোসিটিকে আমরা কি বলি? পজিটিভ ভেলোসিটি। মানে উপর দিকের ভেলোসিটিকে আমরা কি বলি? পজিটিভ ভেলোসিটি। আর নিচে নামার সময়, গ্রাউন্ডের নিচে নামার ক্ষেত্রে ভেলোসিটিটাকে আমরা কি ভেলোসিটি ধরি? নেগেটিভ ভেলোসিটি। এখন প্রশ্নটা হচ্ছে যে একে তুমি এক্সটি কার্ভে ড্র করো, এক্সটি কার্ভে তুমি এটাকে ড্র করো। তাহলে প্রথমেই দেখো, তাই এদিকে টি, এদিকে এক্স। প্রথম প্রশ্ন যদি আমি তোমাদেরকে করি, এটা কি স্ট্রেট লাইন হতে পারে? উত্তর হবে না। কেন না? এখানে ভেলোসিটি পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? একটা বস্তুকে যত উপর দিকে ছুড়বে তার বেগ কী হবে? তত কমবে। একটা বস্তুকে যত তুমি উপর দিকে ছুড়বে বেগ কী হবে? তত তার কমবে। তার মানে বেগ কমছে, বেশ, ভি কমছে, তার মানে এম কমছে, কারণ এম বোঝায়, এম কমছে মানে পেনটা আস্তে আস্তে শুয়ে পড়ছে। তো কেমন হবে? স্ট্রেট লাইন কি হতে পারে না কার্ভ হবে? অবভিয়াসলি কার্ভ হবে। কার্ভ হলে তবেই ভেলোসিটি চেঞ্জ বোঝায়। তো আমি কার্ভটাকে যদি আমি এইভাবে ড্র করি, এতটা অবধি দেখি তো কি হচ্ছে। দেখো, যত তোমার এই কার্ভ এই বিন্দু থেকে এই বিন্দু থেকে যাচ্ছে, পেনটা কিন্তু খাড়া থেকে, মানে এইখানে ধরো যতটা অ্যাঙ্গেল আছে, তারপর থেকে যত উপর দিকে যাবে পেনটা দেখো অ্যাঙ্গেলটা কমতে 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 পেনটা আস্তে আস্তে শুয়ে পড়ছে। তাহলে এই ধরনের কার্ভ আমি আঁকতেই পারি, কোনো সমস্যা নেই। তার মানে এখান থেকে এখানে যাওয়ার কার্ভটাকে আমি কেমনভাবে আঁকলাম? এইভাবে আঁকলাম। এই বিন্দুতে বলো, এই বিন্দুতে দেখো মুহূর্তের জন্য পার্টিকেলটা জিরো হয়, তাহলে জিরো করে দিলাম, মানে এইখানে এরকম হয়ে গেল। মানে এর সাথে এই বিন্দুতে স্পর্শক টানলে এরা প্যারালাল হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, তারপর এইখান থেকে এইখানে কি হচ্ছে? ভেলোসিটি নেগেটিভ, ভেলোসিটি নেগেটিভ। এইখান থেকে এইখানে ভাবছি ভেলোসিটি নেগেটিভ। আবার ভেলোসিটি কিন্তু যত নিচের দিকে পড়ে তত ভেলোসিটি কি হয়? বাড়ে। তার মানে আমি যদি কার্ভটাকে এরকম করে দিই, দেখো ভেলোসিটি নেগেটিভ। তুমি বলবে হ্যাঁ স্যার, এখানে আমি ট্যানজেন্ট ড্র করছি তো দেখতে পাচ্ছি থিটা স্যার গ্রেটার দ্যান 90 ডিগ্রি, মানে ভেলোসিটি নেগেটিভ হচ্ছে। আচ্ছা, ভেলোসিটিটা বাড়ছে কী করে বুঝবো? দেখি, পেনটাকে তুমি এই বিন্দুতে নাও, এখান থেকে এই দিকে যত যাবে পেনটা দেখো আস্তে আস্তে কী হচ্ছে? খাড়া হচ্ছে। পেনটা এখানে ধরো শুয়ে আছে, ধরো এই বিন্দুতে তুমি যদি স্পর্শক ভাবতে, তাহলে এখানে যে অ্যাঙ্গেল, মানে পেনটা এরকম আছে, এইখানে যত আসবে তত দেখবে তত কি হবে? অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়ছে, মানে পেনটা আস্তে আস্তে খাড়া হচ্ছে। এই বিন্দুতে ধরো এতটা খাড়াই হয়ে রয়েছে, তাহলে পেনটা খাড়া হচ্ছে। পেনটা খাড়া হচ্ছে মানে এম কি হচ্ছে? এম বাড়ছে। এম বাড়ছে মানে কি? ভেলোসিটি বাড়ছে, কিন্তু ভেলোসিটিটা নেগেটিভ। নেগেটিভ তো বুঝতে পারছো, অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে তাড়াতাড়ির মধ্যে এই জাস্ট এই প্রাথমিক একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম। হয়তো গ্রাফের উপর আরও দু একটা হয়তো মানে ক্লাস করতে হতে পারে, তবে গ্রাফটা পুরোপুরি ভালোভাবে বোঝা যাবে। তো আশা রাখছি যে আজকে যেটুকু করালাম তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, কারণ তোমরা যদি এই ক্লাসগুলোকে দেখো তবেই ক্লাস করার একটা আলাদা রকমের মোটিভেশন পাওয়া যায়, ভালো লাগে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।